নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আজকে এসে হাজির হয়ে গেছি আরতি আপনাদের সামনে। আজকে নতুন একটি রেসিপি নিয়ে, সেটা হচ্ছে আজকে রান্না হবে কাঁকড়া রসিয়া বন্ধু রেসিপি। বন্ধুরা, কাঁকড়া রান্না করবো আজকে। এখানে আছে ইলিশ মাছের মাথা, এটা দিয়ে হবে শাপলা ভাজি। আর কাঁকড়ার জন্য নিয়েছি মশলা। এখানে আছে জিরা বাটা, আদা বাটা। এখানে আছে একটু পেঁয়াজ কুচি, এটা হচ্ছে পেঁয়াজ রসুন, এটা কাঁকড়ার গিলি। আর এখানে আছে টমেটো কুচি, আর একটা টমেটো গোটা চার ফালি করে কেটে নিয়েছি। আছে কাঁচা লঙ্কা, আছে কাঠমরিচ। তো বন্ধুরা, দেখতে থাকুন। আমি প্রথমে এখানে রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা ভাজি। তো বন্ধুরা, দেখতে থাকুন। ফোড়নে দিয়ে দিচ্ছি কিছু রাঁধুনি। মাছ দিয়ে দিলাম। হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন। বন্ধুরা, মাছের সাথে পেঁয়াজ রসুনটা হালকা করে ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি শাপলা। দিচ্ছি হলুদ। হালকা লবণ। এখানে কাঁচামরিচটা পরে অ্যাড করবো। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। বন্ধুরা, কাঁকড়ার সাথে দেখুন আমি এখানে নিয়েছি 1 চামচ জিরা বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচের মতো পেঁয়াজ নিয়েছি বাটা, 1 চামচ নিয়েছি রসুন, 1 চামচ লঙ্কার গুঁড়ি, আবার 1/2 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ি, দিচ্ছি 1 চামচ হলুদ, দিচ্ছি লবণ। শাপলা ভাজিটা হতে হতে বন্ধুরা, আমি কাঁকড়াটা ম্যারিনেট করে নেবো, তাই দেখিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সরিষার তেল।
দিয়ে দিচ্ছি কাঁকড়া দিলে কিছুটা, যেহেতু আর একটু কাঁকড়া আছে দিয়ে দিয়ে জন্য সবটা গেলে দিচ্ছি না বন্ধুরা, একটু রেখে দিচ্ছি। এখন এটা আমি ভালো করে মিক্স করবো, এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। ততক্ষণে দেখে আসে আমাদের শাপলাটা কি অবস্থা। এগুলো ভাজিটা প্রায় হয়ে গেছে। দেখুন শাপলাগুলো সেদ্ধ হয়ে গেছে ঠিকঠাক মতন। বন্ধুরা শাপলা ভাজিটা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নিচ্ছি। এইদিকে দেখুন আমি কাঁকড়াগুলো ম্যারিনেট করে রেখেছি, এটা রেস্টে রেখে দেবো কমপক্ষে আধা ঘন্টা। সাথে আলু দিয়ে হবে এটার কাঁকড়া রসিয়া বন্ধ হয়েছে কি, তো দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা শাপলা ভাজিটি যে তুলে নিয়েছি আমি। বন্ধুরা কাঁকড়াগুলো ম্যারিনেট করে রেখেছি আধা ঘন্টার বেশি হয়ে গেছে, এখন আমি এটা রান্না করে নেব। তো এর জন্য প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আমি আলুগুলোকে প্রথমে ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখুন আলুগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, এখন আমি এটা তুলে নিচ্ছি। বন্ধুরা এই তেলের ভিতরে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, ফোড়নে দিয়ে দিচ্ছি আমি শুকনা জিরা, তেজপাতা আর হচ্ছে শুকনা লঙ্কা। ওই জলগুলো দিয়ে দিচ্ছি তেলে। দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা কাঁকড়াগুলো। বন্ধুরা আমি হালকা আছে কষাতে থাকবো। আমি এখানে সব মশলা যেহেতু কাঁচা মাখিয়ে দিয়েছি, এর জন্য একটু ধীরে ধীরে একটু কষাতে থাকবো যাতে মশলার ওই কাঁচা গন্ধগুলো চলে যায়। বন্ধুরা দেখুন কাঁকড়া কিছু তেল ছাড়তে শুরু করেছে, আমি আলুগুলো এখন অ্যাড করে দিয়েছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো।
তাতে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এখন ধীরে ধীরে এটা কষাতে থাকবো জলটা যতক্ষণ না টেনে যায়। দেখুন বন্ধুরা কতটা আকর্ষণীয় হয়ে উঠেছে আমাদের এই কাঁকড়া রসিয়া বন্ধুর রেসিপিটি। সত্যি কথা বন্ধু, নামটা যতটা আকর্ষণীয় খেতেও কিন্তু ততটাই দুর্দান্ত হয়। এখন একবার করে খেয়ে দেখুন এভাবে বাড়িতে, মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি। সত্যি আপনাদেরকে একদম রসাত্মক করে তুলবে। কাঁকড়া থেকে কিন্তু জল টেনে গেছে, তেল ফুটে উঠছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেবো ঝোলের জন্য জল। আমি এখানে কাঁকড়া ম্যারিনেট করে রেখেছিলাম যে বাটিটা, সেটা দিয়ে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে আসছে, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা তরকারিটা করতে শুরু করে দিয়েছে। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। বন্ধুরা দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন আমি পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি টমেটো গুলো, আর দিয়ে দিচ্ছি কয়েকটি সেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা আমি এখন দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা জিরা, আর দিয়ে দিচ্ছি একটু আদা, হাফ চামচ আদা। এখন এই কাঁচা মশলাটা দিলাম এই কারণে যে এটা কিন্তু এই তরকারির স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। সবশেষে বন্ধুরা উপর থেকে দিয়েছি এক চামচের মতো জিরার গুঁড়ি আর হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ি। এখন ভালো করে মিক্স করে নিব। বন্ধুরা আমার কাঁকড়া রসিয়া বন্ধু রেসিপিটি একদম কমপ্লিট। এখন এটা আমি একটু অনেক সময় রেস্টে রেখে দেবো, তারপর সার্ভ করে আপনাদের দেখিয়ে দেবো। বন্ধুরা এই যে কাঁকড়া রেসিপিটা নামিয়ে নিয়েছি, এখানে দেখুন কত সুন্দর একটা লবণীয় কালার আসছে। উপর থেকে হালকা করে একটু জিরার গুঁড়ি গরম মশলার গুঁড়ি ছড়িয়ে দিয়েছি। হয়ে গেল আমাদের কাঁকড়া রসিয়া বন্ধু রেসিপি। আর এই পাশে আছে শাপলা, ইলিশ মাছের কাঁকড়া দিয়ে শাপলা ভাজি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে রাখছি, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনায়। সবাইকে টাটা।